বরাবরের মতো আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো গত পর্বে আমি এমএস এক্সেলে একটা কাজ, খুবই ইম্পর্টেন্ট কাজ আপনাদেরকে দেখাইছিলাম। খুব সহজেই কিভাবে আপনারা এক্সেল শিটে মানে সুন্দর সুন্দর কাজগুলো করতে পারেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। আমরা যারা কম্পিউটারে কাজ করি, দোকান করি কিংবা যে কোনো জায়গায় চাকরি করি, আমাদের এমএস ওয়ার্ড টাইপিংয়ের কাজ সবচাইতে বেশি করতে হয়। তো আজকেও আমি আমার এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে শেখাতে যাচ্ছি। তো শুরু করার আগে বলে নেই, আমার ভিডিওগুলি আপনাদেরকে কেমন লাগে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আনতে আগ্রহী হব। আর যদি আমার অন্য টেকনিক এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করলাম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমরা শুরু করে দিই আমার কাজ। তো আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পারছেন কি কাজ আমি দেখাবো। তো প্রথমে আপনাদের কম্পিউটারে কিংবা ল্যাপটপে এমএস ওয়ার্ড যেখানে থাকবে সেখান থেকে আপনারা ওপেন করে নেবেন। তো আমার ওপেন করছি। তো আপনারা ওপেন করার পরে মূলত যে কাজটি আমি দেখাতে চাচ্ছি সেটি হলো, দেখেন আমি এখানে কিছু জিনিস লিখে নিয়েছি। যেমন ধরেন নেম, এরপরে এখানে কলন দেওয়া আছে, ডেট অফ বার্থ, ইমেইল, ফোন। তো এইরকম ভাবে আপনারা আরো অনেক কিছু নিতে পারেন, যেমন অ্যাড্রেস থাকতে পারে বা আরো আদার্স অনেক কিছু থাকতে পারে। তো বিশেষ করে এই ভিডিওটি আপনারা দেখে উপকৃত হবেন যারা সিভি তৈরি করি। সিভি তৈরি করার সময় আমরা লাইনগুলো সোজা করতে পারি না। তো দেখেন আমি বোঝার জন্য বলতেছি, ধরেন এই যে নেম কোলনের পরে আমার এখানে এম এর শুরুতে আমি ফাঁক দিতে চাই, ঠিক আছে? এইভাবে আমি ধরেন আমি সবগুলোকে সমান করতে চাই, এইভাবে সমান করতে চাই। আমরা অনেক সময় স্পেস দেই কিংবা অনেক সময় আমরা ট্যাব দেই। অনেক সময় দেখা যায় যে এগুলো করার পরও মাঝে মধ্যে দেখা যায় যে কম বেশি হয়ে যায়, ঠিক আছে? তো খুব সহজে আপনারা সুন্দরভাবে, একদম সুন্দরভাবে অ্যালাইনমেন্ট কিভাবে করবেন সেটি দেখাতে যাচ্ছি। তো সমস্ত ফরম্যাটটি তৈরি করার পরে আপনারা যে কাজটি করবেন, এটা সম্পূর্ণটা এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে যে দেখেন রুলারে এখানে যে দুইটা দেখা যাচ্ছে, আপনারা নিচেরটা এইভাবে ধরে আপনারা সোজা করে টানে নিয়ে আসবেন। ধরুন আপনি কোন বরাবর লাইনগুলো সব একসঙ্গে সোজা করতে চাচ্ছেন। তো মনে করেন আমি এই যে এখানে এটা রাখছি, এই বরাবর আমি এটা সোজা করব, এই লাইনগুলো সব সোজা করব। এখন দেখেন আমি যদি এখন প্রত্যেকটা লেখার শুরুতে আমি ট্যাব দিই একবার, আমার লেখাগুলো সব অটোমেটিকলি ওইটার সোজা হয়ে যাবে। দেখেন আমি ট্যাব কিবোর্ড থেকে ট্যাব চাপ দিলাম, দেখেন একদম সেম সোজা হয়ে গেছে, খুবই ইজিলি ভাই। এরপরে দেখেন আমি এই যে আমার ডেট অফ বার্থ যেটা আছে, এখানে আমি 5 এর সামনে কার্সার রেখে আমি যদি একবার ট্যাপ দিই, দেখেন একদম ইজিলি। এরপরে আমি যদি আবার ইমেইলে যাই, সেখানে গিয়ে যদি ট্যাপ দেই, দেখেন কোনো চুল পরিমাণ মানে একটা অক্ষর পর্যন্ত পরিমাণও কিন্তু এদিক সেদিক হচ্ছে না, একদম সোজা লাইনগুলো কি হচ্ছে, সোজা হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা যখন সিভি তৈরি করবেন বা যে কোনো কাজে এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে খুব সহজেই আপনারা এই কাজগুলো সমাধান করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কৃপণতা করবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।